আপনি জানেন কি, ইসরায়েল যদি আগামীতে ফিলিস্তিনি মুসলমানদের উপর পারমাণবিক বোমা হামলাও চালায়, তখনও আমেরিকা যুক্তরাষ্ট্র বলবে আমরা ইসরায়েলের পাশে আছি। ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইসরায়েল যা খুশি তাই করতে পারে, আমেরিকা ইসরায়েলকে রক্ষা করবে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হানাদার বাহিনী ফিলিস্তিনি মুসলমানদের উপর যে গণহত্যা শুরু করেছে, তাতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ 34,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। আর এই পুরো সময়টা জুড়ে আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে রক্ষা করে এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। যেন আমেরিকা যুক্তরাষ্ট্র হলো ইসরায়েলের লয়ার আর ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের মক্কেল। প্রশ্ন হলো, কেন ইসরায়েলের জন্য এত দরদ আমেরিকা যুক্তরাষ্ট্রের? এবং আমেরিকায় যে দলই ক্ষমতায় আসুক বা যে ব্যক্তি প্রেসিডেন্ট হোক, ইসরায়েলের প্রতি আমেরিকার কট্টর সমর্থন কেন বন্ধ হয় না? এর উত্তর অনেকে অনেকভাবে দেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক, ভূরাজনৈতিক ইত্যাদি স্বার্থের কথা বলেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না আমেরিকার এই কট্টর সমর্থনের সবচেয়ে বড় কারণ হলো ধর্মীয়। এটা ঠিক যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক খ্রিস্টান আর ইসরায়েল হলো ইহুদিদের রাষ্ট্র। তারপরও খ্রিস্টান আমেরিকার মন ইহুদি ইসরায়েলের জন্য এত উতলা হবার কারণ কি, তা জানতে হলে আমাদেরকে জানতে হবে খ্রিস্টান জায়নিজম সম্পর্কে। ইহুদিরা গত 200 বছরের বেশি সময় যাবৎ জায়নিজম আন্দোলন চালিয়ে আসছে, যার মূল কথা হলো ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ড ইহুদিদের জন্য ঈশ্বর মনোনীত করে দিয়েছেন, কাজেই ফিলিস্তিন হলো ইহুদিদের। ইহুদিদেরকে পুনরায় ফিলিস্তিন তথা জেরুজালেমে একত্রিত করে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এই জায়নিস্ট আন্দোলনের উদ্দেশ্য ছিল। সেটা অর্জনে ইতোমধ্যেই তারা অনেক দূর এগিয়ে গেছে। ফিলিস্তিনি মুসলমানদের উপর বছরের পর বছর যাবৎ গণহত্যা চালিয়ে ইহুদিরা তাদের ধর্মরাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করেছে এবং ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে সারা বিশ্বের ইহুদিদেরকে সেখানে এনে পুনর্বাসন করছে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, এই জায়নিস্ট আন্দোলনের সঙ্গে কেবল ইহুদিরাই জড়িত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি খ্রিস্টানও। তাদেরকে বলা হয় ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টান। আল জাজিরার তথ্য মতে আমেরিকা যুক্তরাষ্ট্রের 30% খ্রিস্টান হলো ইভ্যাঞ্জেলিক্যাল মতাদর্শের খ্রিস্টান। মজার বিষয় হলো, তাদের বেশ কিছু বিশ্বাস মুসলমানদের সঙ্গে মিলে যায়। যেমন দাজ্জাল ও ঈসা আলাইসাল্লাম সম্পর্কে তাদের বিশ্বাস হলো যিশু বা ঈসাই হচ্ছেন মাসিহ এবং শেষ জামানায় তিনি আবার দুনিয়াতে আসবেন এবং সে সময় একজন ফলস মসিহ বা অ্যান্টি ক্রাইস্টের আবির্ভাব ঘটবে এবং এই ট্রু ক্রাইস্ট এবং অ্যান্টি ক্রাইস্টের মধ্যে আর্মাগেডন বা মহাযুদ্ধ অনুষ্ঠিত হবে। ইসলামেও বলা হয়েছে শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং ঈসা আলাইসাল্লাম এসে দাজ্জালকে হত্যা করবেন। অর্থাৎ মোটের উপর তাদের বিশ্বাস আমাদের মতোই, কিন্তু তারা আরেকটা বাড়তি জিনিস বিশ্বাস করে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং ইসরায়েল ফিলিস্তিন সংকটের গোড়াটা নিহিত আছে সেখানেই। ইভ্যাঞ্জেলিক্যালরা বিশ্বাস করে যিশুর আগমন কেবল তখনই ঘটবে যখন বনি ইসরায়েলের বংশধররা পবিত্র ভূমিতে গিয়ে একত্রিত হবে। যতদিন ইহুদিরা পবিত্র ভূমি জেরুজালেমে তথা ফিলিস্তিনে গিয়ে একত্রিত হতে না পারবে, ততদিন যীশু খ্রিস্ট আসবেন না। আর ঠিক এ কারণেই তারা মনে প্রাণে চায় দুনিয়ার সব ইহুদিরা ইসরায়েলে গিয়ে বসতি স্থাপন করুক, যেন তাদের বাইবেলের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় এবং তাদের জীবদ্দশাতে যিশু পুনরায় পৃথিবীতে আসে, অ্যান্টিক্রাইস্টকে পরাজিত করে এবং তাদেরকে নিয়ে স্বর্গে চলে যায়। এখানে মজার বিষয় হলো, ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা কিন্তু ইহুদিদের উপর দরদি হয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে না। তারা তাদের নিজ স্বার্থের জন্য ও যীশু খ্রিস্টের আগমনকে বাস্তবায়নের জন্য ইসরায়েলকে কট্টরভাবে সমর্থন দিচ্ছে। তারা ইহুদিদেরকে ইসরায়েলে পাঠাতে চায় তাদের কল্যাণের জন্য নয়, বরং ধ্বংসের জন্য। তারা চায় দুনিয়ার ইহুদিরা সব ইসরায়েলে গিয়ে জড়ো হোক, যেন যীশু পৃথিবীতে এসে সেই ইহুদিদেরকেই ধ্বংস করতে পারে। মনে রাখতে হবে, 2000 বছর আগে ইহুদিরাই কিন্তু ষড়যন্ত্র করে যীশু খ্রিস্টকে হত্যার বন্দোবস্ত করেছিল। তাছাড়া ইহুদিরা যীশু খ্রিস্টের উপর অনেক অত্যাচার করেছিল এবং যীশু খ্রিস্টের মা মরিয়মের উপর নোংরা অপবাদ দিয়েছিল। তাই ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা বিশ্বাস করে বনি ইসরায়েলিরা পবিত্র ভূমিতে জড়ো হবার পর যীশু খ্রিস্ট আসবেন এবং সমূলে ইহুদিদেরকে ধ্বংস করবেন। কথা হচ্ছে, ইহুদিরা কি খ্রিস্টানদের এই ষড়যন্ত্র বোঝে না? উত্তরটা হচ্ছে বোঝে ঠিকই, কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না, কারণ ইহুদিদের অধিকাংশই মাহাদির আগমন বা যিশুর পুনরাগমনে কিংবা দাজ্জালের অস্তিত্বে বিশ্বাস করে না। ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইসরায়েলে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে তাদেরকে, তাতেই তারা খুশি। কাজে আশা করি বুঝতে পারছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কেন ইসরায়েলকে যা খুশি করার ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে। আসলে জো বাইডেনের আগেও যারা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন এবং ভবিষ্যতে যারা হবেন, সকলেই ইসরায়েলকে সমর্থন দিতে বাধ্য। কেননা ইসরায়েলকে সমর্থন না দিলে বা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললে একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকা ইহুদিরা ক্ষিপ্ত হয়ে উঠবে, আরেকদিকে ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানরাও উত্তেজিত হয়ে উঠবে। তাই আমেরিকার ক্ষমতায় যে বসতে চায় তাকে ইসরায়েলের পক্ষে নিজের শক্ত অবস্থান প্রমাণ করতে হয়। যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে কখনো কোনো মন্তব্য করে থাকে, তাহলে তার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া অসম্ভব হয়ে পড়ে।
এখন দেখার বিষয় এই অবস্থা কতদিন চলে, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করে, আল্লাহও পরিকল্পনা করেন, আর পরিকল্পনা করতে আল্লাহর চাইতে সেরা কেউ নেই। একবার কল্পনা করুন, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইসাল্লামের সান্নিধ্য পাবার আশায় যারা মুসলিম উম্মার উপর গণহত্যাকে সমর্থন করছে, ঈসা আলাইসাল্লাম এসে যখন তাদের বিরুদ্ধে লড়াই শুরু করবেন এবং সারা পৃথিবীতে তৌহিদের পতাকা উড়াবেন, তখন কেমন হবে? প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ খবর পেতে ও দেশ বিদেশের বিভিন্ন ঘটনার বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গেই থাকুন।